হ্যালো সবাইকে। সো নিয়ে চলে এসেছি আমার 3 নম্বর ব্লগ। তো আমরা বেরিয়েছিলাম 17 তারিখ সন্ধেবেলা হাজরা কালীতলা মন্দিরে গেছিলাম, যেটা নিউটাউন পাঁচুরিয়ার ওইদিকে জায়গাটা। খুব সুন্দর মন্দির রয়েছে ওখানে। তো আমার দিদি বলেছিল ওখানে যেতে, যে খুব সুন্দর মন্দির রয়েছে, প্লাস মেলা বসেছে, যা ঘুরে আয়। তো যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকেই লাস্ট ডে ছিল মেলার জন্যে। তো নেক্সট টাইম যখন আবার পরের বছরে হবে তখন আপনারা যেতে পারেন। খুবই সুন্দর পরিবেশ ছিল। আমরা যথারীতি বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, আমার মা, আমার পুচকি, আমার বর। বেরিয়েছিলাম ওই সন্ধ্যে 6:30 পৌনে 7টা নাগাদ। ভীষণ গরম, খুব রোদ, সেই কারণেই সন্ধেবেলা বেরোনো পুচকিকে নিয়ে। তো পুচকি তো ভীষণ এনজয় করছিল। তো এখন ভয়েস ওভার আমি দিচ্ছি এখানে, আমার পুচকি পাশে বসে হোঁ হোঁ করে কাঁদছে। আপনারা নিশ্চয়ই ভয়েস ওভারে আমার পুচকির গলাটা পাবেন। ও অ্যাকচুয়ালি আমার সঙ্গে ভয়েস ওভার দিচ্ছে অ্যাকচুয়ালি, আর কিছুই না। তো যাই হোক, তো আমরা যাচ্ছি। পুচকি খুব এনজয় করেছে, যাচ্ছে যখন এই মুহূর্তে তখন খুব এনজয়, খুব আনন্দ করছে। মানে ও তখনও আর ঘুমাবে না, ও দেখবে বাইরে যে কী আনন্দটাই না হচ্ছে। ওই যে পাশ দিয়ে হ্যাঁ বলে দিল। যাই হোক, এইবারে আমরা অ্যাকচুয়ালি ওই থাকদাড়ির ওই দিক দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে, আমি তো আমার রাস্তা ফাস্তা অত মনে ফোনে থাকে না। তো যাই হোক, তো আমরা মেলা পৌঁছে গেছি। দেখুন খুব সুন্দর লাগছে, মানে দারুণ মেলা ছিল। আমার বর ওকে কোলে নিয়ে নিয়েছিল, তার মধ্যে আমি ভিডিওটা করছিলাম। মেলাটা দারুণ ছিল, খুব বড় জায়গা নিয়ে মেলাটা ছিল, আর খুব সুন্দর। আর ভিডিওর, যেহেতু আমি যখন ভিডিওটা করছিলাম তখন ভুলভালভাবে ফোনটা ধরে ফেলেছিলাম, যে কারণে না ওই যে দেখুন কীরকম একটা জন্য ভিডিওটা হয়ে গেছে, তার জন্য আই অ্যাম ভেরি দুঃখিত। আর মন্দিরগুলো দেখলাম ওখানে, 5টা মন্দির আছে, তার মধ্যে 3টে মন্দির আমি দেখেছি। 3টে মন্দিরই অসাধারণ ছিল, তার মধ্যে শিব পার্বতীর মন্দিরটাও দারুণ ছিল। আর কথা একটা বলতে ভুলে গেছি, আমি না সেদিনকে একটু খুব সুন্দর করে সেজেছিলাম, অনেক দিন পর ওরমভাবে সাজলাম। যাই হোক, তো খুব সুন্দর মন্দির ছিল, মন্দিরগুলো দারুণ ছিল। পারলে আপনারাও একদিন ঘুরে আসবেন, মেলা না থাকুক মন্দির তো থাকবে, মন্দিরে গিয়ে ঘুরে আসবেন, খুব সুন্দর জায়গা। সন্ধেবেলা বিশেষ করে যাবেন, কারণ সন্ধেবেলা আলোগুলো যে জ্বলবে দেখতে ভালো লাগবে। তো মন্দিরে মোটামুটি ঘুরেছি, মেলাটাও ঘুরেছি। ঘোরার পর একটু কিছু খেতে তো হবে, সেই কারণে ঠিক খাওয়ার সময়টা আমরা খেলাম ঘুগনি। দারুণ ছিল ঘুগনিটা, দারুণ টেস্টি ছিল। অনেক দিন পর খেলাম মেলাতে ঘুগনি, বেশ নস্টালজিক একটা ফিল আসছিল। আমার বর আমার পুচকিকে কোলে নিয়েছিল বলে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে খেলাম হচ্ছে লস্যি। লস্যিটাও দারুণ ছিল, ঠান্ডা ঠান্ডা লস্যি গরমের মধ্যে, বেশ ইয়ামি একটা ব্যাপার ছিল। তারপরে ওখান থেকে মেলা থেকে বেরিয়ে আসলাম। এসে আমরা যাচ্ছিলাম মুন্সির চায়ের দোকানের উদ্দেশ্যে, যেটা হচ্ছে ওই আকাঙ্ক্ষা থেকে ঢুকে যেতে হয়, গিয়ে বন্ধন যে ব্যাংক অফিস আছে তার তলাতে। খুবই একটা পপুলার জায়গা, যারা গেছে তারা জানে যে খুব এক পপুলার জায়গা, ভীষণ ভিড় হয় ওখানে। তো এখন আমরা যাচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে কতটা ওই জায়গাটা ভিড় হয়। তো মোটামুটি আমরা পৌঁছেই গেছি, প্রায় পৌঁছে গেছি। আমার পুচকি পাশ থেকে কিন্তু একদম আওয়াজ দিয়েই যাচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা মুন্সিতে। দেখো কীরকম ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয় ওই জায়গাটা সন্ধেবেলা বিশেষ করে। তো কীভাবে মালাই চাটা বানাচ্ছিল, মালাই চাটা দেখলাম, মালাই দিল, চা দিল, আর ওপর থেকে কোকো পাউডার ছড়িয়ে দিল, ব্যাস সিম্পল। আর যাতে করে চাটা দিয়েছিল একটা খুব সুন্দর একটা ভাঁড়ে করে, দারুণ ছিল। চাটা খেতেও খুব দারুণ ছিল, আমার তো খুবই ভালো লাগে, যতবার যাই ওটাই খাই। দুজনে মিলে এইভাবে ভিডিও করেছি, ডাবল সাইড ভিডিও যাকে বলে। তো তারপরে ফেরার পথে আমার বর ওই একটু ড্রাইভিং করে নিল। ড্রাইভিংটা আমার বর ভালোই করে, কিন্তু একটু স্পিডে গাড়ি চালায়, সে আর কি করা যাবে, সেটা বললেও শুনবে না। যাই হোক, ও ড্রাইভিংটা করলো, আমরা পেছনে বসেছিলাম। তারপরে বাড়ি চলে এলাম, বাড়িতে আসলাম। বেশ, বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছেন বাড়িতে ঢুকে যাচ্ছি। আর তারপরে গ্যারেজে গাড়িটা রাখতে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।